খাসাড়ি ভাষায় সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক খবর তুলে ধরবা। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা। তো আজকের গুরুত্বপূর্ণ খবর হইল যে আপনারা জানেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ কয়েকজন অফিসারের উপরে ওয়ারেন্ট জারি হওয়ার কথা, কিন্তু আমেরিকা ইন্টারন্যাশনাল কোর্টরে অনবরত ধমকিদের আমেরিকা জানাইয়ে দিছে যে ইন্টারন্যাশনাল কোর্টে যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপরে ওয়ারেন্ট জারি করিয়ে থাকে তাহলে কোর্টের বিপক্ষে আমরা বড় ধরনের কোনো পদক্ষেপ নিতে পারি। আমেরিকা কোর্টরে অনবরত ধমকিদের যে ওয়ারেন্টটা কীভাবে বন্ধ করা যায়, কারণ আমেরিকার মধ্যে আলোচনাও আজ যদি কোর্টে নেতানিয়াহুর উপরে ওয়ারেন্ট জারি করে তাহলে আগামী দিনে এই কোর্টে আমেরিকার বিপক্ষেও কোনো পদক্ষেপ নিতে পারে। গতিকে এই ওয়ারেন্টটা অতি সত্বর বন্ধ করতেও লাগবো। ইসরায়েলে 7 অক্টোবর থেকে গাজার মধ্যে হামলা চালাইয়ার একমাত্র হামাস নির্মূল করার লাগে, কিন্তু হামাস নির্মূল করার লাগিয়া গাজা এবং গাজার মানুষ শেষ করে ফেলাই দিছে। কিন্তু এখন ইসরায়েলি সেনা অপারক হয়ে গেছেন, তারা হামাসের লগে মোকাবেলা করতে পারতরা না। ইসরায়েলের সংস্থার মাধ্যম চ্যানেল 12 একর প্রতিবেদনে জানানি হয়েছে যে ইসরায়েলের বড় বড় 30 জন সেনা তারা দায়িত্ব পালন করার তাকিয়া অস্বীকার করছেন। তারা কইছেন যদি রিজার্ভ ইউনিটের সেনারে যদি ডাকা হয় তাহলে আমরা ডাকতে পারতাম না গাজাত হামলা চালাইবার লাগিয়া, কারণ আমরা দায়িত্ব আর পালন করতে পারতাম না। এই কথার দ্বারা বোঝা গেল ইসরায়েলের সেনায় হামাসের লগে মোকাবেলা করাত গিয়ে তারা অপারক হয়ে গেছেন, তারা দ্বারা আর সম্ভব না। আজকের খবর হইল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে কইছেন যুদ্ধবিরতি হোক চাই না হোক, ইসরায়েলের কয়েদি যারা হামাসের কাছে আসেন এরারে রিহাই করা হোক চাই না হোক, আমি রাফার মধ্যে হামলা করার লাগি প্রস্তুতি নিছি গিয়া, গতিকে আমি হামলা করমু, এটা বন্ধ হইতো নাই। আর আমি যে উদ্দেশ্য নিয়ে গাজার মধ্যে যুদ্ধ আরম্ভ করছি হামাস নির্মূল করবার লাগিয়া, আমার উদ্দেশ্য যত সময় সফল হইব না অত সময় আমি এটা পিচ্ছা ছাড়তাম না। আমি গাজার মধ্যে হামলা করতে তাহমু, রাফার মধ্যে হামলা করতে তাহমু, সেও আমারে জবরদস্তি করিয়া রুখিতে পারত না। তো আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল গিয়া যে ইউরোপিয়ান দেশ সবসময় ইসরায়েলের পক্ষে থাকতো, ইসরায়েলের পক্ষে মাতিত, 75 বছর থেকে ইসরায়েলে ফিলিস্তিনের মধ্যে জুলুম অত্যাচার করিয়ার, কিন্তু ইউরোপিয়ান প্রত্যেক কান্ট্রি ইসরায়েলের পক্ষে আসলো। আইজ ও ইসরায়েলের মিত্র যারা ইসরায়েলের পক্ষে যেটা কান্ট্রি আসলো, আইজ এরা ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে। কারণ ইউরোপীয় ইউনিয়নের হেড যায় তাই নিজে কইতরা যে ফিলিস্তিনটি একটা রাজ্য হিসাবে ঘোষণা দেওয়াও, এটা বহুত বড় কথা, এটা ইসরায়েলের লাগি বহুত বড় একটা হার। এখন একলা যদি আমেরিকা বেটো করে তাহলে আমেরিকার বেটো করার কোনো অর্থ থাকতো না, কারণ সবচাইতে প্রবলেম হইয়া থাকলো ফিলিস্তিন লইয়া যে আমেরিকা, ইসরায়েল আর ইউরোপিয়ান দেশ। এখন ইউরোপিয়ান দেশে যদি ফিলিস্তিন রাজ্য হিসাবে ঘোষণা করিলে তাহলে আর কোনো প্রবলেম থাকতো না। তো এটা হইয়া থাকলো কিন্তু ইসরায়েলের বহুত বড় একটা হার। আর এই সারার পিছনে কিন্তু কাজ করে স্পেনের চেষ্টার মাধ্যমে এই কাজটা কিন্তু হইয়া যায়। এখন ইসরায়েলের যত মিত্র আসলা সবে আপনার ফিলিস্তিনটা সাপোর্ট করে, গতিকে এটা ফিলিস্তিনের লাগিয়া হামাস মুজাহিদিন লাগিয়া বহুত বড় একটা জয় আর ইসরায়েলের বহুত বড় একটা হার।